আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার কাঁকড়ার রেসিপি। এখানে আমি কাঁকড়াগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি মশলা রেডি করে নিব। তো এভাবে মশলা রেডি করলে রান্নার সময় খুব ভালো হয়। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে এখন আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিব। এভাবে মিক্স করলে রান্না করতে খুব সুবিধা হয়। যেহেতু আমি কাঁকড়া রান্না করব, তাই এখানে এভাবে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে কাঁকড়াটা আমি মাখিয়ে নিব, যেভাবে মাছ ভাজি সাধারণত ওইভাবেই। এখন একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল, দিয়ে আমি কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিব। এভাবে কিন্তু কাঁকড়া ভেজে রান্না করলে খুব ভালো লাগে। দেখুন আমি কিভাবে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো কিন্তু লাল হয়ে গেছে, অনেকটা লোভনীয় লাগছে দেখতে। আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে। এখন আমি যেই কড়াইয়ের মধ্যে কাঁকড়াটা ভেজেছি ওই কড়াইয়ে আমি রান্নাটা করে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম ওই মশলাটা এখন আমি এখানে দিয়ে দিব। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি দিয়ে দিব টমেটোটা দিয়ে এখানে আমি আবারও ভালোভাবে নেড়ে নিব। দেখুন এইভাবে যখন টমেটোটা গলে যাবে তখন এখানে আমি আগে থেকে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে কাঁকড়াটা কষিয়ে নিব। কষানোর ভিতরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করে। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি, সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি এটা রান্না করে নিব। যখন পানিটা এভাবে শুকিয়ে আসবে তখন আমি উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখুন কাঁকড়াটা এরকম রান্না হয়েছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। এখানে আপনাদের ভাইয়া উপরের খোলসটা দিয়ে এভাবে কাঁকড়াটা সাজিয়ে নিয়েছে।